সো ক্লাস এইচআর স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের পুনরায় স্বাগত। এবং তোমাদের যে ক্লাসটা চলছিল রিলেশন বিটুইন সান এবং আর্থ, আজকে তোমাদের সেই রিলেশন বিটুইন আর্থ এবং সানের তোমাদের লাস্ট ক্লাস। এরপরেই আমরা পৃথিবীর ভিতরে চলে যাবো এবং পৃথিবী সম্পর্কে ডিটেলস আলোচনা করবো, যেটা তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্স বা গুরুত্বপূর্ণ থাকবে। তো আজকে আমাদের এইখানকার লাস্ট ক্লাস, সেটা হচ্ছে ইক্লিপস অর্থাৎ তোমাদের গ্রহণ সম্পর্কে জানবো। তবে গ্রহণ জানার আগে আমাদের কয়েকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে তোমাদের কি অমাবস্যা কি, পূর্ণিমা কি, অর্থাৎ নিউ মুন, ফুল মুন কি, সেই বিষয়টা কিন্তু আমরা জানবো। নিউ মুন যাকে আমরা বাংলাতে বলি হচ্ছে অমাবস্যা, এবং ফুল মুন যাকে আমরা বাংলায় বলি হচ্ছে পূর্ণিমা। তো অ্যাকচুয়ালি কি হয়, পৃথিবী তো আছে এখানে, তোমরা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে সূর্য, এটা হচ্ছে সান, ওকে, এটা হচ্ছে সান, এবং এটা হচ্ছে পৃথিবী 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 ওকে। আর এইগুলো হচ্ছে এই যেগুলো ঘুরছে পৃথিবীর চারিদিকে, সেগুলো আমরা সকলে জানি এটা হচ্ছে মুন, অর্থাৎ চাঁদ, আমাদের মামা। ওকে, এই মামা কি করে পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতেছে। এই ঘুরতে ঘুরতে কি হয়, তোমাদের আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ঘুরতে ঘুরতে কি হয়, সাপোজ তোমরা ধরে নাও যে এইটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে চাঁদ, ওকে, অর্থাৎ মুন। এটা কি হয়, এটা পৃথিবীর চারিদিকে ঘুরছে। সাপোজ ধরে নাও এটা এটা পৃথিবী এবং এটা এর চারিদিকে ঘুরছে। এই ঘুরতে ঘুরতে, আর এবং ক্যামেরাটা ধরে নাও হচ্ছে সূর্য। এটা ঘুরতে ঘুরতে কি হয়, ঘুরতে ঘুরতে এই যখন একদম সূর্যের সামনে চলে আসে, এখন কি আমাকে দেখা যাচ্ছে? আমাকে দেখা যাচ্ছে না। তো এই সময়টাতে কি হয়, এই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে অমাবস্যা। যখন পৃথিবী চাঁদ ঘুরতে ঘুরতে, চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরতে ঘুরতে সূর্যের সামনে চলে আসে, তখন কি হয়, আমরা কিন্তু আর ওই সূর্যকে দেখতে পাবো না। সেই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে অমাবস্যা। এবং অমাবস্যার জন্য আমরা চাঁদকে কিন্তু কালো দেখি, ঠিক আছে, কারণ এটা তোমরা বুঝতেই পারতেছো। তো এবার যখন ঘুরতে 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 আবার এটা আমার পিছন দিকে চলে আসবে, তখন কিন্তু আমরা আমরা এই ক্যামেরার মাধ্যমে কিন্তু তোমরা এটাকে আবার দেখতে পারবে, ঠিক আছে। অর্থাৎ ক্যামেরা বলতে এখানে সূর্য, আমরা কিন্তু আবার এদিকে কিন্তু দেখতে পারবো। এই দেখাটাকে বলা হচ্ছে পূর্ণিমা। আশা করি তোমরা কিছুটা বুঝতে পেরেছো। ওকে, আমি আবার ভালো করে বলছি। এখানে যদি তোমরা ছবিটা দেখো যে এখানে পৃথিবী, এখানে হচ্ছে চাঁদ, এবং চাঁদ পৃথিবীর চারিদিকে কিন্তু এভাবে ঘুরছে। এবার ঘুরতে ঘুরতে যখন এটা সূর্যের সামনে চলে আসলো, সূর্যের সামনে চলে আসলো, আমি আরেকটা ছবি দেখানোর চেষ্টা করব যে সূর্যের সামনে চলে আসলো। ওকে, এইটা যদি তোমরা দেখো ভালো করে, এটা সরি। তো যেটা বলছিলাম, যখন পৃথিবী, সাপোজ এটাই চাঁদ ছিল, এটা যখন এবার ঘুরতে ঘুরতে সূর্যের সামনে চলে আসলো, মানে হচ্ছে এই ক্যামেরার যে সূর্যের সামনে চলে আসলো, এই সময়টা কি হয়, আমরা কিন্তু আর সূর্যের আলো এই চাঁদটা ঢেকে দিয়েছে, এর ফলে সূর্যকে আমরা কিন্তু মানে চাঁদকে কিন্তু আমরা কালো দেখবো। মানে সূর্যের আলোকে চাঁদ ঢেকে দিয়েছে, এই জন্য আমরা চাঁদকে কালো দেখবো, এবং সূর্যের আলো কিন্তু তখন পৃথিবীতে পৌঁছাবে না। এই মানে পৌঁছাবে না বলতে এই ঘটনাটাতে আমরা হচ্ছে অমাবস্যা দেখতে পারবো, চাঁদকে তখন কালো দেখতে পারবো, ঠিক আছে। এবার যখন এটা ঘুরতে ঘুরতে সরে যাবে, ধীরে ধীরে সরে যাচ্ছে, এখানে দেখো ধীরে 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 যদি আমরা এটাকে সরিয়ে দিই, তাহলে কিন্তু দেখবো যে ধীরে 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 আমরা কিন্তু চাঁদের কিছুটা অংশ দেখতে পাচ্ছি। এবার দেখতে 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 যখন আবার আমরা এটাকে দেখবো, পিছন দিকে চলে আসবে, সম্পূর্ণ চাঁদ কিন্তু আমরা তখন দেখতে পারবো। এই সম্পূর্ণ চাঁদ যখন আমরা দেখতে পারবো, তখন আমাদের ফুললি চাঁদকে দেখতে পাবো, তখন তাকে আমরা বলবো পূর্ণিমা। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। যখন সূর্যের সামনে থাকতেছে পৃথিবী, এই চাঁদ, তখন তাকে আমরা বলি অমাবস্যা। যখন সূর্যের পিছন দিকে থাকতেছে, মানে যখন সূর্যের সামনে থাকে, তখন তাকে আমরা বলি অমাবস্যা। এবং যখন পৃথিবীর পিছন দিকে থাকতেছে, পৃথিবীর গোল পিছন তো হয় না, মানে যখন উল্টো দিকে থাকতেছে, তখন তাকে আমরা বলি হচ্ছে পূর্ণিমা। অর্থাৎ চাঁদকে যখন সম্পূর্ণ দেখা যায় না, তাকে আমরা বলবো অমাবস্যা। যখন দেখা যাবে, তখন তাকে আমরা বলবো যে পূর্ণিমা। কেন ঘটনাটা ঘটে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। নেক্সট, এটাকে আমরা কিন্তু এটাকে বাংলায় দেওয়া আছে, সুন্দর করে আমি বলছি। এবং এই যে অমাবস্যা পূর্ণিমা, এই ঘটনাটা আবার আমরা দেখি যাচ্ছে এখানে শুক্লপক্ষের অষ্টমী, দ্বাদশী। এটা কিন্তু এই যখনই মানে চাঁদটা সূর্যের সামনে থাকে এবং ধীরে 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 সরে যায়, আবার যখন পূর্ণিমাতে থাকে ধীরে 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 সূর্যের সামনে চলে আসে। এখান থেকে যদি দেখি, তাহলে ধীরে ধীরে সূর্যের সামনে কিন্তু চলে আসে। এই যে ধীরে ধীরে আসতেছে, ধীরে ধীরে দেখা যাচ্ছে না, এই চাঁদের এক একটা অবস্থান অংশ দেখা যাওয়ার নিরিখে এখানে কিন্তু বিভিন্ন নাম বলা হয়। যেমন যখন আমাদের অমাবস্যা এটা যদি সাপোজ অমাবস্যা হচ্ছে, এবার কি হচ্ছে, ধীরে ধীরে হালকা অংশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই হালকা অংশ দেখাটাকে আমরা বলছি হচ্ছে চতুর্থী। আবার যখন অর্ধেক দেখতে পারবো, এই অর্ধেক দেখাটাকে আমরা বলি হচ্ছে অষ্টমী। যখন আমরা আবার দেখতে পাচ্ছি, দেখতে 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 ঘুরতে 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 যখন আবার সম্পূর্ণ দেখতে পাচ্ছি, সম্পূর্ণ দেখতে পাচ্ছ আশা করি, এই সম্পূর্ণ দেখতে পাওয়ার ঘটনাটাকে আমরা বলি হচ্ছে পূর্ণিমা। আবার এটা ঢাকতে 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 যখন আবার এই সামনের দিকে চলে আসো, হালকা দেখতে পাচ্ছি, হালকা, এই হালকা দেখাটাকে আমরা বলি হচ্ছে আমরা মানে হচ্ছে কৃষ্ণপক্ষের চতুর্থী। আবার অর্ধেক ঢেকে যাচ্ছে ঢেকতে ঢাকতে যখন সম্পূর্ণ ঢেকে যাচ্ছে, সেটা হচ্ছে অমাবস্যা, ঠিক আছে। তো এই অমাবস্যা পূর্ণিমাটা কিন্তু তোমাদেরকে বললাম, অনেকটাই বললাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। নেক্সট, এই অমাবস্যা পূর্ণিমা কিন্তু আমাদের মাসে কিন্তু দুবার করে চলতে থাকে, ওকে। কিন্তু আমরা যদি গ্রহণের কথা বলি, গ্রহণ কিন্তু সবসময় হয় না। গ্রহণ, আমরা সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ দুই রকমের গ্রহণ হয়, কিন্তু গ্রহণ কিন্তু সবসময় হয় না। কেন হয় না?
গ্রহণ মানে হচ্ছে ছায়া পড়ে যাওয়া। আমরা কি বলি যে ওর গ্রহণ লাগছে, মানে ওর খারাপ সময় চলতেছে, তার মানে হচ্ছে ও মানে একটা অন্ধকারের মধ্যে আছে, এটাকে বলে হচ্ছে গ্রহণ। এই গ্রহণের সময়ও কি হয়, আমরা যদি দেখি যে চন্দ্র পৃথিবীর চারিদিকে ঘুরছে, এইভাবে ঘুরছে, কিন্তু চন্দ্র যে পৃথিবীর চারিদিকে ঘুরছে, সেই ঘোরার যে কক্ষপথ, সেই যে রাস্তা, সেইটা হচ্ছে একটু বাঁকা। এই বাঁকা হওয়ার জন্য সবসময় যে সূর্যের একদম সরাসরি রেখায় চলে আসবে এমনটা না। এই জন্যেই আমরা অমাবস্যা পূর্ণিমা ঠিকই দেখি, কিন্তু সবসময় কিন্তু গ্রহণ দেখতে পাই না। যখন এই পৃথিবীর চারিদিকে সূর্য ঘুরতে ঘুরতে এইরকম একটা পরিস্থিতি তৈরি হবে, অর্থাৎ পৃথিবী, চাঁদ এবং সূর্য একটা রেখায় যখন ঘুরবে, এই রেখায় ঘুরবে, এর ফলে কি হবে, যদি রেখায় ঘুরে তখন এই পরের ছবিটা যদি আমরা দেখি, তো তার আগে আমি একটু বলে দেই যে এই যে গ্রহণ, এই গ্রহণ নিয়ে কিন্তু বহুত মিথ রয়েছে, বিভিন্ন ধর্মের মধ্যে বিভিন্ন কিছু রয়েছে। এমনই যেমন বলা হয় যে রাহু কেতু নামে দুজন আছে, রাহু সেটা চাঁদকে মানে চাঁদকে খেয়ে ফেলে বা সূর্যকে খেয়ে ফেলে, এরকম একটা ঘটনা আছে। তারপরে বিষ্ণু তার গলা পুরো চক্র দিয়ে কেটে দেয়। হ্যাঁ, এরকম বহু মিথ আছে, তোমরা বিভিন্ন বাড়ির যারা বয়স্ক তাদের কাছে কিন্তু বিভিন্ন গল্প শুনবে। তো সেটা কিন্তু বিশেষ কিছু না, পৃথিবী মেনলি হচ্ছে চাঁদের জন্যই ঘটনাটা ঘটে। তো এখানে যদি আমরা দেখি যে যখনই ওই একই রেখায় চলে আসলো, এটা কিন্তু তোমরা ভালো করে মনে রাখবে, পৃথিবী চারিদিকে সূর্য মানে পৃথিবীর চারিদিকে চাঁদ ঘুরছে, কিন্তু সবসময় কিন্তু এই 3 নাম্বার ছবির মতো করে ঘোরে না। যখনই 3 নাম্বার ছবির মতো করে ঘুরবে, যখনই এইভাবে ঘুরতে ঘুরতে এই সামনে চলে আসবে, একই সরলরেখা থাকবে এবং সামনে চলে আসবে, তখন আমাদের হবে হচ্ছে সূর্যগ্রহণ। আমি তোমাদেরকে পরের ছবিটা দেখাচ্ছি সূর্যগ্রহণে। এই হচ্ছে সূর্যগ্রহণের ঘটনা। সূর্যগ্রহণে কি হয়, চাঁদ এবং পৃথিবী মানে চাঁদ এবং পৃথিবী এবং সূর্য এই যে একটা রেখার মধ্যে কিন্তু অবস্থান করে। এর ফলে কি হয়, ওই জন্য সূর্যগ্রহণ যখন হবে, পৃথিবীর সবখানে কিন্তু সূর্যগ্রহণ হয় না, কোনো কোনো জায়গায় কিন্তু আমরা সূর্যগ্রহণ দেখতে পাই। সেই সময় কি হয়, এইরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়। অর্থাৎ এখানে যদি আমি এটাকে রাখি, আমরা কিন্তু সূর্যটাকে মানে চাঁদটাকে দেখতে পাবো না, জাস্ট কি হবে, তার চারিদিকে একটা আলোক রশ্মি কিন্তু আমরা দেখতে পারবো। ঠিক আছে, এই একটা আলোক রশ্মি দেখতে পাই, তখন আমাদের মনে হয় যেন সূর্যটাকে খেয়ে ফেলছে, চাঁদটাকে খেয়ে ফেলছে কেউ একজন এসে। ঠিক আছে, মানে সূর্যটাকে খেয়ে ফেলছে, সূর্যের গায়ে যেহেতু সূর্যকে দেখতে পাচ্ছি না, মানে সূর্যের গায়ে দাগ লেগেছে, মানে সূর্যকে দেখতে পাচ্ছি, সূর্যের তখন গ্রহণ। এই যে সূর্যকে যখন দেখতে পাচ্ছি না, সূর্যের খারাপ সময় চলছে, তাকে আমরা বলে হচ্ছে সূর্যগ্রহণ, অর্থাৎ সোলার ইক্লিপস, ইংরেজিতে বলে সোলার ইক্লিপস। এই সময়টায় যখন এইভাবে আমাদের পৃথিবী যখন এই ছায়াটা মানে সূর্যের রশ্মিকে আটক করে দিছে, মানে চাঁদ মাঝখানে এসে, এরপরে সূর্যের যে ছায়াটা এইভাবে পড়ছে, এটুকু হচ্ছে ডিপ অংশ, এই ডিপ অংশকে বলে আমরা হচ্ছে আম্ব্রা, এবং এই যে বাইরের যে লাইটের অংশ তাকে আমরা বলেছি পেনাম্বরা। ঠিক আছে, এটা আমাদের দুটো টার্ম। যে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সময় আমরা যদি দেখি, চন্দ্রগ্রহণের সময় কি হয়, সূর্যের পিছনে পৃথিবীর পিছন দিকে চাঁদ চলে আসে, এর ফলে কি হয়, আমরা যখন চাঁদকে কিন্তু লাল রঙের দেখি। কেন, এখানে রয়েছে সূর্য, ক্যামেরাটা যদি সূর্য হয়, এটা হচ্ছে পৃথিবী, এবং পৃথিবীর মাঝখান দিয়ে এক্ষেত্রেও কি হচ্ছে, এক্ষেত্রেও আমাদের কিন্তু এটা মনে রাখতে হবে, এক্ষেত্রেও কি হয়, ফুল মুন নাইট, অর্থাৎ পৃথিবীকে ভেদ করে সূর্যরশ্মি যায়। ওকে, এর ফলে কি হয়, তখন চাঁদের কিন্তু গ্রহণ তৈরি হয়, তো মানে চাঁদে সরাসরি সূর্যরশ্মিটা পড়ে না। এর ফলে কি হয়, চাঁদে যখন সূর্যরশ্মি ডিরেক্টলি পড়ে না, তখন চাঁদের কি হবে, চাঁদের যাকে দেখা যাচ্ছে না তার গ্রহণ লাগছে, মানে হচ্ছে চাঁদের গ্রহণ লাগে। যেহেতু এই সময় পৃথিবী, সূর্য এবং চাঁদের একদম মাঝখানে চলে আসে, সূর্যরশ্মি পৃথিবীকে ভেদ করে যায়, এবং ভেদ করে যাওয়ার ফলে সেখানে বিভিন্ন ধরনের আমাদের কি বলবো, বিকিরণ বলবো না, মানে রিফ্রাকশন বা রিফ্লেকশন, এরকম ঘটনা ঘটে পৃথিবীর অ্যাটমসফিয়ারের জন্য। এর ফলে কি হয়, সূর্যরশ্মিটা এখানে পাশ হয়ে যাওয়ার সময় লাল রঙের হয়ে গিয়ে চাঁদের গায়ে পড়ে। এই যেহেতু চাঁদের গায়ে লাল রঙের হয়ে গিয়ে পড়ে, ওই জন্য আমরা দেখবো হচ্ছে যখন হচ্ছে মানে কি বলবো, চন্দ্রগ্রহণ হয়, তখন চাঁদকে লাল রঙের দেখায়, একে ব্লাড মুনও বলা হয়। এই লাল রঙের দেখায়, এবং কিছুটা অংশ আমাদের এরকম ডার্ক থেকে, ডার্ক অংশকে বলে হচ্ছে আমরা আম্ব্রা, এবং এই বাইরের মানে পরিষ্কার অংশটাকে বলি হচ্ছে, অতটা ডার্ক নাকে বলা হচ্ছে পেনাম্বরা। আরো যদি সহজ ভাষায় তোমাদেরকে আমি বলার চেষ্টা করি, তাহলে বলবো হচ্ছে মানে সূর্যগ্রহণ কখন হচ্ছে, যখন পৃথিবী এবং সূর্যের মাঝখানে চাঁদ চলে আসে। ওকে, এবং তার ফলে কি হয়, চাঁদকে আমরা দেখতে পারি না, মানে সূর্যকে দেখতে পারি না, সামনে যদি চলে আসে, আমি কি ক্যামেরাটাকে দেখতে পারবো, নিশ্চয়ই দেখতে পারবো না। এই জন্যই তখন আমরা সূর্যকে যেহেতু দেখতে পারি, তাই সূর্যগ্রহণ। এবং এরপরে যখন চাঁদের পিছনে মানে পৃথিবীর পেছনে চাঁদ চলে আসে, তখন আমরা কি চাঁদকে দেখতে পারবো না, অর্থাৎ চাঁদের গায়ে সূর্যের রশ্মি ডিরেক্টলি যাবে না। তো সেই ঘটনাটাকে আমরা বলবো হচ্ছে চন্দ্রগ্রহণ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, জানি না কতটা বোঝাতে পেরেছি। তো যদি বুঝে না থাকো, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে বলবে, আমি আবার নেক্সট টাইম বোঝানোর চেষ্টা করবো। তো বিষয়টা হচ্ছে এরকমই। তো
তো আশা করি তোমরা এই টোটাল ক্লাসটা, যেটা সূর্য এবং চাঁদের পৃথিবীর যে রিলেশনশিপের যে ক্লাসের সিরিজটা ছিল, তো তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো। তো এখানে তোমাদের কয়েকটা দুটা কোশ্চেন থাকছে, যে জানুয়ারি মাসে সূর্য পৃথিবীর কাছে থাকা সত্ত্বেও উত্তর গোলার্ধে ঠান্ডা থাকে কেন। আমরা জানি সূর্য, তোমরা যে টোটাল ক্লাসগুলো করো তোমরা সকলেই জানবে যে জানুয়ারি মাস, 3rd জানুয়ারি, ওকে 3rd জানুয়ারি কি, 3rd জানুয়ারি আমরা জানি হচ্ছে অনুসূর অবস্থা। অনুসূর মানে পৃথিবী চন্দ্রের দূরত্ব সবচেয়ে কম। এই সময়টা পৃথিবী সূর্যের দূরত্ব সবচেয়ে কম। পৃথিবী সূর্যের দূরত্ব সবচেয়ে কম থাকা সত্ত্বেও জানুয়ারি মাসে কেন আমাদের উত্তর গোলার্ধে ঠান্ডা থাকে, একটা কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন যেটা হচ্ছে অরোরা কেন ঘটে। আমি বলেছিলাম উত্তর গোলার্ধে একসময় মানে দুইটা গোলার্ধে, অর্থাৎ গোলার্ধে বলতে মানে মেরুতে, 2 মেরুতে 6 মাস দিন 6 মাস রাত থাকে, এটুকু বলেছিলাম। এখানে দুটো ঘটনা ঘটে, একটা অরোরা অস্ট্রালিস, একটা হচ্ছে বোরিয়ালিস। এই অরোরা কেন ঘটে, তোমরা এটা কমেন্ট সেকশনে জানাবে, ওকে। আর অরোরা অস্ট্রালিস কোথায় ঘটে এবং অরোরা বোরিয়ালিস কোথায় ঘটে, এই দুটো জিনিস তোমরা কিন্তু জানাবে। তো আশা করি তোমরা পুরো ক্লাসটা বুঝতে পারছো। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সটে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, আর বাবা আমার খেয়াল রাখবে। আর বলে রাখি, নেক্সট ক্লাসটা আমরা টোটাল পৃথিবী সম্পর্কে একটা বেসিক ক্লাস করবো, এবং ধীরে ধীরে আমরা কিন্তু পৃথিবীর বেসিক ক্লাস করার পর পৃথিবীর ডিটেলসে আমরা চলে যাবো, পৃথিবীর মানে অভ্যন্তর ভাগ, বাহিরের অংশ, মানে এভরিথিং আমরা জানবো। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সটে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, বাবা আমার খেয়াল রাখবে, ওকে, বাই বাই।